হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা কেমন আছো? আশা করি পুজো খুব ভালো কাটিয়েছো। আর আজকে আমি নিয়ে চলে এসেছি আমার 21st বার্থডে ব্লগ। তো যেখানে তোমরা পেয়ে যাবে প্রচুর মজা, প্রচুর হুল্লোড়, প্রচুর খাওয়া দাওয়া, আর তার সাথে কি কি গিফট পেলাম সেটারও আমি একটা ইন্ট্রোডাকশনের মতো দিয়েছি, এবং তার সাথে ঠাকুর দেখেছি, প্রচুর এনজয় করেছি। চলো ব্লগটা শুরু করা যাক। এই দেখো, প্রথমেই আমি কেক কাটা দিয়ে ব্লগটা স্টার্ট করছি। যদিও আমি মানে আমাদের বাড়িতে একদম রাত্রি 12টার সময় কেক কাটার সেরকম কোনো রেওয়াজ নেই, তাই আমি একটু বেলা হতে কেকটা কাটলাম। আর এই যে 21 লেখা আছে, আমার খুব কষ্ট হচ্ছে দেখে, তাই আমি 2টাকে 1-এর পাশে করে 12 করে দিয়েছি। যদিও সেটাও অ্যাডাল্ট, বাট আমি এটাই আমার জন্য ঠিক আছে মোটামুটি। তার সাথে দেখতে পাচ্ছ কেকের ওপর লেখা আছে 1K সাবস্ক্রাইবার ইউটিউবে, সেটা তোমরা দেখতে পেলে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই হ্যাপি বার্থডে এটাও আমি একবার মেকিং করেছিলাম, তারপরে যার যখন বার্থডে থাকে এটা তখন পিছনে ব্যাকগ্রাউন্ড টাঙিয়ে দেওয়া হয় এইভাবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার সোমলি, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। চলো এবার আমি কেকটা কাটছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার বাবাই, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটার পর প্রথমেই আমি বাবাকে কেক খাওয়ালাম অল্প, এবং তারপরে বাবা আমাকে কেক খাওয়ালো। তো যাই হোক, আমার মা ক্র্যাকার অনেক দেখেছে, কিন্তু ক্র্যাকার কেকের ওপর জ্বলতে দেখেনি, এবং সেই নিয়ে খুব চাপে ছিল যদি কেকটা কেটে যায়। বাট যাই হোক, সেটা একটা ফানি জিনিস হলো। তারপরে কিছু ছবি তুললাম, এবং তারপরে আমার ডার্লিং মমিকে আমি কেক খাওয়ালাম। তো আমি খুব ভয়ে যেটা পাচ্ছি, আমার মানে একটা ইন্টেনশন ছিল যে মাকে একটু কেক মাখাবো, বাট সেটা আমি করেওছি, কিন্তু তারপরে আমাকেও মানে কেক মাখিয়ে দেওয়া হলো। এই যে দেখতে পেলে কেক মাখিয়ে দেওয়া হলো এইভাবে, এবং আহ, মানে আমার এই জিনিসটা মাখাতে ভালো লাগে, লোক কিন্তু নিজেকে মাখতে ভালো লাগে না। যাই হোক, তোমাদের জন্য ছোট একটা ইন্ট্রোডাকশন রইলো, এরপর দেখো। তো গাইস, আজকের দিনটা স্পেশাল, নট অনলি আমার 21st বার্থডে, আজকে তাছাড়া শুভ নবমী। সকলকে জানাই শুভ নবমী। ব্লগটা হয়তো তোমরা পুজোর পরেই পাবে, কারণ আজকে তো নবমী হয়েই গেল। আর যেহেতু আজকে নবমী, তাই বাকি যা নতুন জামা হয়েছিল সব আগে পরা হয়ে গেছে। আর একটা জামা আছে যেটা তোমরা নাইটের ব্লগে আমি যাব, দেখতে পাবে। তো আজকে আমার হচ্ছে 3-in-1 গিফট হয়েছে এবারের বার্থডেতে। এক তো হচ্ছে আমার 21st, মানে আমি খাতায় কলমে সব জায়গায় লিখিত পড়িতভাবে অ্যাডাল্ট হয়ে গেলাম আজকে। আর কোনো রকমভাবে মানে বাচ্চা বলা যাবে না, যদিও আমার এখন অনেকে বাচ্চা বলে, বাট স্টিল। সেকেন্ড গিফট হচ্ছে আমার হোর্ডিং পড়েছে এবারে, পুজোর হোর্ডিং, ইন্ডিয়ান সিল্ক হাউসের, নিয়ার কালীঘাট মেট্রো স্টেশন, অপোজিট টু ত্রিকোণ পার্ক, নট ট্রায়াঙ্গেল পার্ক, ইট ইজ ত্রিকোণ পার্ক, যেটা তোমরা পেয়ে যাবে কালীঘাট থেকে টালিগঞ্জ যাওয়ার রাস্তাতে। দেখতে পাবে তোমরা আমার হোর্ডিং পড়েছে ইন্ডিয়ান সিল্ক হাউসে। তো এটা বহু কাঙ্ক্ষিত, সবার কাছে একটা কাঙ্ক্ষিত জিনিস থাকে যে তার হোর্ডিংটা বড় বড় করে পুজোর সময় সবাই রাস্তায় দেখতে পাবে। তো একদম ফেয়ার অ্যান্ড ক্লিন ওয়েতে আমি এটা অ্যাচিভ করেছি। ইভেন ফার্স্ট ট্রাইতেই আমি পেয়ে গেছি, এটা আমি অ্যাচিভ করেছি। আর থার্ড গিফট হচ্ছে আমার ইউটিউবে 1K সাবস্ক্রাইবার হয়েছে। তোমাদের সবাইয়ের প্রচণ্ড ভালোবাসা আছে বলেই হয়তো আজকে এটা সম্ভব হয়েছে। আর নিজেরা দেখতে পেলে আমার কেকের ওপরেও লেখা 1K সাবস্ক্রাইবার। তো আমি ভাবলাম যে অনলি আমি চ্যানেলটা ইভেন ভীষণ নিউ চ্যানেল, তো আমি অনলি 5 থেকে 4-5 মাসের মধ্যে আমি চ্যানেলটাতে কিন্তু অসম্ভব রকমের ভালোবাসা পেয়েছি তোমাদের। আর আমি দেখতে পেলে 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো খুব কম সাবস্ক্রাইবার, মানে খুব কম ইউটিউবারদের হয় যে এত কম সময়ের মধ্যে চ্যানেল এত ভালো গ্রো করেছে। তো সবটা কিন্তু তোমাদের জন্য হয়েছে।
আর আমি চাইবো তোমাদের থেকে আমাকে আর মানে ভালোবাসা দাও, আশীর্বাদ করো বড়রা, আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো যাতে আরো 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 ভালো করে আমি গ্রো করতে পারি আর তোমাদের জন্য আরো নতুন নতুন ব্লগ আনতে পারি। তো ভালো থাকবে সবাই, থ্যাংক ইউ। ব্লগটা কন্টিনিউ হচ্ছে, দেখতে থাকো আজকের দিনে আর কি কি হচ্ছে। তো এই হচ্ছে দুপুরের মেনু, দেখতে পাচ্ছ পুরোটা আগে একবার তোমাদের দেখিয়ে নিই। তো আমি প্রত্যেক বছরই জন্মদিনে এরকম কলা পাতার ওপরে ভাত খাই। তো এই হচ্ছে একদম সাদা চালের বাসমতি রাইসের ভাত, তার সাথে খিচুড়ি, বেগুন ভাজা নয় এবারে বেগুনি, কারণ আমাদের জন্মদিনে হচ্ছে এমনি ভাজা করতে নেই। তো যাই হোক, তো স্যালাড আছে তার সাথে, আর রয়েছে তোমার সোনামুগের ডাল, আমার মা যদিও একটু মুসুর ডালও দিয়ে দিয়েছে, আলু ফুলকপি চিংড়ি মাছের রসা, তারপর হচ্ছে ধনেপাতা দিয়ে পমফ্রেট মাছের একটা রেসিপি, আর তার সাথে মিষ্টি, যদিও আমি মিষ্টিগুলো এখন খাবো না, ভাত খেয়ে উঠে বা পরে খাবো, বাট সাজানোর জন্য এখানে দেওয়া আছে। যাই হোক, এই হচ্ছে আমার দুপুরের স্বল্পাহারীর মেনু, স্বল্প মেনু। আর রাত্রের খাবারটা একটু মানে যেহেতু স্পেশাল হতে চলেছে, তাই জন্য দুপুরে আমি বললাম মাকে যে ছেড়ে দাও, পুজোর সময় এমনিও হালকা করে কিছু করে দাও। তো যাই হোক, এই হচ্ছে দুপুরের, আরও দেখতে পাচ্ছ সব বাটিতে রয়েছে, দেখা গেল। চলো রাত্রিটাতে যাওয়া যাক। চলে এসেছি আমরা বাবু কালচারের রেস্টুরেন্টে খেতে রাত্রিবেলা, মানে ভুরি ভোজ করতে। আর নবমী মানে তো ভুরি ভোজ, সেটা সবাই জানো। এই যে দেখতে পাচ্ছ বাবু কালচার সোদপুর মোড়ের কাছে, মানে সোদপুর স্টেশন থেকে এটা তোমরা পেয়ে যাবে ঘোলা বাজার স্টপেজে নামলে অটো করে। তো আমি চলো ভেতরটা তোমাদের দেখাচ্ছি। এদের আরও অনেক আউটলেট আছে, কলকাতার দিকে গড়িয়াতেও আছে। তোমরা সেটা নিয়ারেস্ট আউটলেট গুগলে সার্চ করে তোমাদের নিয়ারেস্ট আউটলেট পেয়ে যেতে পারো। দেখো এটা ভেতরটা এসি রয়েছে, একদম এয়ার কন্ডিশনড, তো কোনো অসুবিধা হবে না। আর একদম মানে পুরো বাঙালিয়ানার মতো করেই জায়গাটাকেও সাজানো, এবং পুজোর সময় বলে স্পেশালি আরও বিউটিফুল করে সাজানো হয়েছিল। তো ওখানে দেখলে সাফিসিয়েন্ট বেশ কয়েকটা চেয়ার রয়েছে। এটা ভেতরের ঘরগুলো আমি দেখাচ্ছি, এর ওপরেও একটা ফ্লোর আছে, এই যে সাইড দিয়ে যাওয়া যায়। তো রেস্টুরেন্টটা কিন্তু মানে বেশ ভালো বড়, আর এখানে তোমরা ওয়াশরুম পেয়ে যাবে, ক্লিন ওয়াশরুম। তো চলো এবার মেনুটা দেখানো যাক। এই যে আমিষ থালি 1099-এ তোমরা পেয়ে যাবে। এটা পুজোর সময় বলে একটু দামটা বেশি, এমনি সময় ডিসকাউন্টে এটা কিন্তু 800টায় আসে। তো এখানে রয়েছে গন্ধরাজ তুলসী পাতার ঘোল, উত্তর কলকাতার ভেটকি ফ্রাই, সর্ষে নারকোল মুরগি বাটা, কাঁচা হলুদ দিয়ে বেগুন ভাজা, গন্ধরাজ লেমন আর গ্রিন চিলি আর অনিয়ন, লেবু পাতা দিয়ে ভাজা মুগের ডাল, হিং দিয়ে নিরামিষ আলুর দম, মৌরি বাটা দিয়ে ছানার দমপক। মেন কোর্সে রয়েছে ঢাকাই চিংড়ি কোরমা 2 পিস, ভেটকি পাতুরি 1 পিস, মাংসের আর মুরগির গড়গড়া 2 পিস, বাসমতি চালের ভাত, কিশমিশ জায়ফল দিয়ে মোহন পোলাও, লুচি রয়েছে 2 পিস। আর শেষে রয়েছে আমসত্ত্ব আলু বকরার চাটনি আর পাঁপড়, মিষ্টি দই, রাজভোগ, মিষ্টি পান, জিএসটি কিন্তু অ্যাপ্লিকেবল। দেখে নাও, এখানে দিয়ে গেছে প্রথমে ঘোল, এবং আমি নিজে ঘোল খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু তোমাদের জন্য খেলাম, আমি ঘোল খাওয়াতে বেশি পছন্দ করি, জোকিং। তো ঘোলটা টেস্ট করছি, ইটস সিরিয়াসলি অ্যামেজিং। আর এত কম দামে এত কিছু খাবার দেখে তো আই অ্যাম তো অবাক, মানে আমার মাথা জাস্ট ঘুরছিল, এবং আমি ভাবছিলাম যে আমি কী করে এত কিছু খাবো। দেখো এটা হচ্ছে সেই ক্রিসপি লুচি, তার সাথে এই যে দেখতে পাচ্ছ তলায় আলু ভাজা দিয়ে গেছে, এখানে মানে লেবু পেঁয়াজ আর লঙ্কা অপশানে ছিল, তো আমাদের দুটোই দিয়েছে, লেবু পেঁয়াজ। এখানে রয়েছে সেই বেগুন ভাজা, যদিও আমার বেগুন অ্যালার্জি আছে তাই আমি বেগুন ভাজা খাবো না। আর রয়েছে তোমার ভাত পোলাও একসাথে, ভেটকি ফ্রাই। আর মানে এত কম টাকা, এটা কিন্তু নর্মাল সময় তোমরা যদি আসো থালিটা পেয়ে যাবে 800 টাকায় উইথ জিএসটি। তো 800 টাকায় এত কিছু থালি জাস্ট ভাবা যায় না। দেখতে পেলে ডাল, এটা পনির রয়েছে, এখানে রয়েছে আলুর দম, আর নিরামিষ আলুর দম ডেফিনেটলি, এটা ভেটকির পাতুরি, এটা আমাকে মাটন দিয়ে গেছে, আমি বলেছিলাম বলে ওরা এক্সচেঞ্জ করে চিকেন দিচ্ছে। এটা রয়েছে চিংড়ি, রসগোল্লা আর চাটনি আর দই। তো তোমরা যারা মাটন খাও না তারা যদি বলো তাহলে কিন্তু এনারা সঙ্গে সঙ্গে চিকেন দিয়ে যাবেন। তো চলো এবার এই এত খাওয়া স্টার্ট করা যাক। নিজেকে এখানে সত্যি বেশ একটু বাবু বাবু ফিলিংস আসছিল আমার বাবু কালচারে খেতে এসে,
যদিও আমি জানি যে আমি এতটা খেতে পারবো না। আমরা নিয়েছিলাম 2টো থালি, 3জন মানুষ, তো শেয়ারিংয়ে এখানে কিন্তু খাবার অপশান আছে। এই দেখো আমি লুচি ছিঁড়ছি, আর তারপরে একটু স্টাইল মেরেই খাচ্ছি, যেহেতু ব্লগে খাচ্ছি তো হাই হাই করে খাওয়া যায় না অবভিয়াসলি, ভদ্রভাবে খাচ্ছি। বাট ইটস টেস্ট মানে জাস্ট রিয়েল অসাম। মানে লুচিগুলো এত সুন্দর করেছিল, কিছু বলার নেই। ইভেন প্রত্যেকটা ডিশই অসাধারণ ছিল। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, এবং খাবারের রেটিংগুলো আমি তার সাথে দিয়ে দিয়েছি। এই হচ্ছে ক্রিস্পি ভেটকি ফ্রাই। আমি কিন্তু ভেটকি ফ্রাইটা অনেকটা পরে খেয়েছিলাম লুচিটা ফিনিশ করে, বাট স্টিল কিন্তু এটা ক্রিস্পি ছিল। আর একদম মানে ফাটাফাটি রেটিং। তোমরা অবশ্যই ট্রাই করো তোমাদের নিয়ারেস্ট আউটলেট। এই যে আমার ক্যামেরাম্যান আজকে আমার পাশে বসে আছে, তাই আমাকে নিজেকেই ভিডিওটা করতে হলো। এই যে আমি দেখো ডাল মেখে ফেলেছি। বাঙালির সব থেকে পছন্দের হচ্ছে ডাল, আলু ভাজা, ভাত দিয়ে তার সাথে লেবু আর পেঁয়াজ। এই যে গন্ধরাজ লেবুটাকে কচকচ করে কচলে মেখে ফেলছি। ঠিক তোমাদের জীবনের সমস্যাগুলো যেমন তোমাদেরকে কচলায়, সেইভাবে আমি গায়ের জোরে লেবুটাকে কচলালাম, এরপরে ভাতে মেখে ফেলেছি। এবং ব্লগটা এডিট করার সময় আমার জিভে জল চলে আসছিল, জাস্ট স্বর্গ। এরপরে আর কিছু লাগে না। তার সাথে একটা পেঁয়াজে বসালাম কামড়। ওফ, ও দিন ভি কেয়া দিন থে আমার এখনও মনে হচ্ছে। তারপরে চলে গেলাম আমি পোলাও আর পনিরে। তো এরা কিন্তু নিরামিষ আমিষ মিশিয়ে করেছে, এবং মানে মাছ মাংসের পরিমাণটা কিন্তু অন্যান্য অনেক রেস্টুরেন্টের থালির থেকে যথেষ্ট বেশি। আর পনিরের কোয়ালিটিটাও প্রচণ্ড ভালো ছিল। 2 পিস পনির দিয়েছিল, যার মধ্যে 1 পিস আমার মা তুলে নিয়েছে। যেহেতু তোমাদের আগেই বললাম আমাদের 2টো থালি নেওয়া হয়েছিল, আমার একটা, বাবার একটা। মা শেয়ারিংয়ে খাচ্ছিল, কারণ মা আমার থেকেও বেশি খায়, তো সেই জন্য। তো যাই হোক, এরপরে দেখো আমি চিংড়ি মাছটা তুলে নিয়েছি। মনে হচ্ছে যেন একটা গোটা চিংড়ি মাছ একবারে পুরো দেবো। তো যাই হোক না, আমি সেটা করিনি, তাই আমি অল্প অল্প করেই ভেঙে ভেঙে খেয়েছি। এবং চিংড়ি মাছটা তো কিছু বলার নেই, জাস্ট আমি খেয়ে ভাবছি যে মাখন খেলাম। আর এইভাবে আঙুল না চাটলে কি বাঙালি স্টাইলে খাওয়া হয়? অবভিয়াস বাঙালি রেস্টুরেন্টে এসেছি, তো বাঙালি স্টাইলেই খাবো। তো যাই হোক, এরপরে চলে এসেছি ভেটকির পাতুরিতে, এবং ততক্ষণে অলরেডি আমার স্টামাক 90% ফিল আপ হয়ে গেছে। বাট স্টিল ভেটকির পাতুরি কখনো কোনো দিন কোনো জায়গায় ছাড়তে নেই, সেটা বিয়েবাড়ি হোক বা রেস্টুরেন্ট হোক, ভেটকির পাতুরি কিন্তু ছাড়া যাবে না। তো যা দেখো আমি কোনো রকমভাবে এটাকে ঠোসার চেষ্টা করছি। আর ভেটকির পাতুরি নিয়ে তো কোনো কথাই হবে না, ওটা অ্যাজ ইউজুয়াল প্রত্যেক জায়গায় যেমন মানে বেস্ট করে, এই জায়গাতেও বেস্ট ছিল। তো অবশ্যই আমি হাইলি রেকমেন্ড করব যে মানে এদের ফুড কোয়ালিটি এবং বিহেভিয়ার কিন্তু অত্যন্ত ভালো, এবং তোমরা অবশ্যই এখানে আসবে। আর তোমরা ইন্ডিভিজুয়ালও চাইলেও পেয়ে যাবে এখানে ফুড। দেখো এটা রসগোল্লাটা কেমন এক গালে গবাত করে পুড়ে ফেললাম। আমার ইচ্ছে ছিল পুরো ওই 10 টাকা পিসের রসগোল্লাটা পুরোটাই একসাথে মুখে পোড়ার। ও ওয়াও, আমার কি ক্যালমা! খাওয়ার চোটে আমার লিপস্টিক ঘেঁটে ঠোঁটের নিচে অবধি গড়াচ্ছে, যেহেতু লিকুইড লিপস্টিক ইউজ করেছিলাম রসগোল্লার রসের সাথে, ওটাও গড়াচ্ছিল। যাই হোক, এরপরে নিয়ে নিয়েছিলাম চাটনিটা। এই যে দেখো একটা আলু বখরা এখান দিয়ে উঠছে, তার সাথে ভেটকি মাছে মানে ভেটকির পাতুরির কলার খোসাটাও দেখা যাচ্ছে। চাটনিটা যাই হোক অসাধারণ ছিল। আর আমার তো থালি খাওয়াই হচ্ছে লাস্টের এই সমস্ত উপকরণগুলো খাওয়ার জন্য। তো এই যে রয়েছে এখানে দইটা আমি বলবো এটা পুরো পিওর দই নয়, এটা খানিকটা মিষ্টি টাইপের কিছু ছিল, যে মানে মাখা সন্দেশ বা এই টাইপের জাস্ট যা ছিল, প্রচণ্ড ভালো ছিল। মুডটা পুরো অন হয়ে গেল। আর এই ছিল খাওয়ার শেষে 2টো পান, তার সাথে মৌরি। তো যাই হোক, ডায়েট ভুলে সব কিছু ভুলে আমি প্রচুর এনজয় করলাম। ব্লগটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।